বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম আজব একটা জায়গা। আপনারা যাই বলুন, এই জায়গাটায় গেলে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে আপনার চমৎকার একটা সময় কাটবে এবং মাথার মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন জাগবে। ওই যে চমৎকার একটা কবিতা আছে না, যে মাথায় কত প্রশ্ন আছে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাদী, বকিস নে আর খবরদার। আমারও অবস্থাটা হয়েছে সেই রকম। এই সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যায় যে নতুন পুরাতন অ্যাম্বাসেডাররা বাংলাদেশকে নিয়ে বহুত কথা বলছেন। আজকে আবার দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্ভবত তারেক রহমানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলছেন যে আপনি লন্ডন থেকে বাংলাদেশে ফেরার আগে বহুবার কল করেছিলেন, আমাদের গোপনীয়তা ভাঙতে বাধ্য করবেন না। বিষয়টা ভাবুন। তিনি ধমক দিচ্ছেন এই বলে যে বাংলাদেশে এক পলাতক আসামি লন্ডনে আশ্রয় নিয়েছে, তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের তহরম মহরম। তার মানে ভারতের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশের পলাতক আসামির সঙ্গে হৃদ্যতার সম্পর্ক। তার মানে ভারত বাংলাদেশ পলাতক আসামির সাথে যোগাযোগ করছেন, সম্পর্ক রাখছেন, এবং বাংলাদেশের সেই পলাতক আসামি ভারতের উপর ডিপেন্ডেন্ট, ভারতের উপর নির্ভর করছে, পরামর্শ করছে দেশে ফিরবে বা ফিরবে না, দেশের ফিরলে অনিরাপদ কি না। তার মানে ভারতের কাছে নিরাপত্তা চাচ্ছে একজন মানুষ যে বাংলাদেশের পলাতক আসামি, এবং সেটা শেখ হাসিনার আমলের পলাতক আসামি, যে নাকি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল। আমরা তো জানি, মানে দাদারা বলেন, বিশেষ করে বাংলাদেশি দাদারা খুব বলেন যে বাংলাদেশের সাথে ভারতের খুব হৃদ্যিক সম্পর্ক। আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক না বাংলাদেশের শাসকের সাথে ভারতের শাসকের সম্পর্ক, সেটা কিন্তু আমরা ঠিক পরিষ্কার হতে পারছি না। এই কারণে যে বাংলাদেশের শাসক তো ভারতেই আছেন, এক্স শাসক বাংলাদেশেই আছেন, তখন তারা ঠিক বিএনপির কারো দেখতে পারত না। কিন্তু এই পলাতক আসামি ছিল তারেক রহমান, বিএনপির। সে দেশে ফেরার সময় নাকি এস জয়শঙ্করের অনুমতি নিচ্ছে বা তার সাথে পরামর্শ করছে বা তার সাপোর্ট চাচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? বিষয়টা কোথায় প্যাঁচ খাচ্ছে আপনারা ভাবুন। আমি তো ভাই পররাষ্ট্রনীতি নিয়ে এত কিছু বুঝি না, জানি না, কিন্তু আমার এই প্রশ্ন মাথায় যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাথা ব্যথা কেন? আর এই মাথা ব্যথা কি কেবল এস জয়শঙ্করের ব্যক্তিগত ব্যথা নাকি ভারতের পররাষ্ট্র দপ্তরের মাথা ব্যথা? আর ভারতের পররাষ্ট্র দপ্তরের মাথা ব্যথা মানে তো ভারতের মাথা ব্যথা। বিষয়টা পরিষ্কার হওয়া উচিত না? তবে বিষয়টা পরিষ্কার করে ভারতের এক্স অ্যাম্বাসিডারগুলিরা এবং বর্তমান অ্যাম্বাসিডার, তারা কি বলছে তারা দেখেন, সেই দিকে একটু নজর দেন। তারা উতলা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। কেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আমন্ত্রণে ভারত সফর করছে না? কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে যোগ দিচ্ছেন? এরা অস্থির হয়ে যাচ্ছে, এরা থ্রেট করতেছে। বিষয়টা কোথায়? এত থ্রেট করছে কেন? এত অস্থির হচ্ছে কেন? ভারত তো বড় বড় তাবড় অনুষ্ঠান করছে, জাতীয় অনুষ্ঠান 54 বছর ধরে, 55 বছর ধরে। ভারতের চিরশত্রু পাকিস্তানকেও তারা বিশেষ অতিথি বানিয়েছে সেই অনুষ্ঠানে। কই, বাংলাদেশকে তো 54 বছরে একবারও বিশেষ অতিথি বানায়নি। পাকিস্তানকে বানাইছে দুইবার সেই প্রধান অতিথি। কেন? তাহলে আজকে ভারত বাংলাদেশকে নিয়ে এত বেচাইন কেন? কেন এত বিচলিত হচ্ছেন? থ্রেট পর্যন্ত করতেছেন? এই হিসাবটা খুঁজে দেখা দরকার।
আসলেই কি ভারত এই যে থ্রেটটা করতেছে যে ব্রিক্সে যাচ্ছে না, বাংলাদেশ কি যে আমি তো জানি ব্রিক্সের 11টা দেশ মিলে ব্রিক্সের সদস্য, সে 11টা দেশের তালিকায় কি বাংলাদেশের নাম আছে? যদি না থাকে তাহলে বাংলাদেশকে নিয়ে তাদের এত শিরোপীড়া কেন? কেন তারা বাংলাদেশকে খাইয়ে পরিয়ে দিয়ে ধুয়ে বাঁচিয়ে রাখবার জন্য মরিয়া হয়ে যাচ্ছে? বিষয়টা বাংলাদেশি যে দাদারা আছেন তাদের কিন্তু একটু ভেবে দেখা দরকার। এই প্রশ্নটা যেমন ইন্ডিয়ার সরকারকে, তেমনি আমাদের বাংলাদেশে যে ভারতপ্রেমী দাদারা আছেন তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা আপনারা একটু দয়া করে দিবেন। ধন্যবাদ সবাই।